হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজ কোনো ব্লগ হচ্ছে না, আজ হচ্ছে আমাদের দেশকে নিয়ে কিছু কথা, আর দেশে যা চলছে সে নিয়ে আমার ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করব। নিটের পরীক্ষাপত্র ফাঁস হয়েছে এবং 21 জন স্টুডেন্ট সুসাইড করেছে এবং সিজেপির দাবি ছিল যে ধর্মেন্দ্র প্রধান, যে আমাদের ইন্ডিয়ার এডুকেশন মিনিস্টার, তার ইস্তফা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি ছিল, আর সেহেতু তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। এটা একটা অত্যন্ত মানে খুশির খবর, আমার কাছেও অত্যন্ত খুশির খবর। তো আমাদের দেশে হিন্দু মানুষ বেশি, হিন্দু ধর্মের মানুষ বেশি, তো এদেশের নেতারা একটা ধর্ম নিয়ে নোংরা রাজনীতি খেলা খেলছে, যেটা অত্যন্ত খারাপ জিনিস। আর এটা আমাদের দেশের 80% যুবকেরা জানতে পেরেছে, কিন্তু আমার সব থেকে বেশি অবাক লাগে সেই 20%। কালকে আমি আমার ফেসবুকে ভিডিও দেখলাম, আমার একটা বন্ধু শেয়ার করেছে, যে সেই ভিডিওতে বলা হচ্ছে যে মানে সেখানে যন্ত্র মন্ত্রের একটা ছেলে ছিল জুনাইদ নামে, তো তাকে জেরা করা হচ্ছে, বলা হচ্ছে যে সে এত লোকের খাবার কিভাবে দিচ্ছে। তো আমি সেই কথাতে একটা কথা বলতে চাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রত্যেক বছর প্রত্যেক দেশে দেশে ভ্রমণ করে, তার সবাই কোটি কোটি লক্ষাধিক টাকা খরচ হয়, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কোনো কিছু মানে এবার হয়তো তোমরা ভাববে যে এই দুটোর মধ্যে সিমিলারিটি কি আছে। আমিও জানি এর মধ্যে কোনো সিমিলারিটি নেই, সিমিলারিটি আছে শুধু তারা দুজনে একটা। তোমরা হয়তো ভাবছো সে তো দেশের প্রধানমন্ত্রী, তার কাছে অনেক টাকা, সে যা ইচ্ছা তাই করতে পারে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট বলা যেতে পারে, সে তার অনেক টাকা, সে বলা অনেক টাকা খরচাও করতে পারে। আমি বলতে চাইছি সাধারণ মানুষের প্রশ্ন করার কথাটা। তুমি যে জুনাইদকে প্রশ্ন করছো যে তার টাকা কোথা থেকে আসছে, আমরা আমাদের নেতাদের, প্রধানমন্ত্রীদের, শিক্ষা ব্যবস্থা যারা আছে তাদেরকে কেন প্রশ্ন করতে পারি না? এটাই আমার সব থেকে বড় প্রশ্ন। আর এটাতে আমি নিজের ওপিনিয়নটা তুলে ধরলাম একটা ভিডিওর মাধ্যমে। আর বাকি তোমরা জানো যে বিজেপির শাসনকালে গত 14 বছরে আমাদের শিক্ষার অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, এমনকি আমি গতকাল একটা ভিডিওতে দেখেছিলাম যে তারা গত 14 বছরে একটিও পাওয়ার প্ল্যান্ট তৈরি করেনি। এ থেকে তোমরা হয়তো